ওয়েলকাম টু টলিউড সিক্রেটস। এবার দেখি আপনার প্রিয় নায়িকা কি বলছেন। এই সন্ত্রাসের শেষ আপনার এই অপরাজিতার যে চরিত্রটা, সেই চরিত্রটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, কিন্তু সেটা আমি কখনোই বলবো না আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর সাথে তার কোনো সাদৃশ্য রয়েছে। বাট একজন মুখ্যমন্ত্রী, এটা যেহেতু একটা কাল্পনিক গল্প, সেই মুখ্যমন্ত্রীর মানে যে পরিস্থিতির মধ্যে এখন একটা অবস্থার মধ্যে যেভাবে গল্পটা এগোচ্ছে, তাতে তার পাশের আশপাশের যে ক্যারেক্টারগুলো, যেমন তার মানে হাজব্যান্ডের চরিত্রে অভিনয় করছে অরিন্দম গাঙ্গুলি, বেনুদা যেমন চরিত্রে অভিনয় করছে শুভশ্রীর যে কোম্পানিতে ও নিউজ রিপোর্টার, তার বস। খরাজদা হচ্ছেন ডেপুটি চিফ মিনিস্টার। এই আপনার টিম গৌতম বাবু, এরা ধরবে সন্ত্রাসবাদী। সাগনিক হচ্ছেন একজন পুলিশ অফিসার। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি কি চাইছেন? বিশ্বনাথকে এতদিন ধরে অনেক ছবিতেই সিরিয়াস রোল করেছে, বাট বহুদিন যাবৎ বিশ্বনাথকে কেউ এই ধরনের চরিত্রে দেখেনি। এই অনলাইনটা আপনার সাথে হতে পারে না স্যার। বেশিরভাগ ছবিতেই কমেডিটাই বেশি করে। ইভেন খরাজদাকেও, এবার খরাজদা যে চরিত্রটা করেছে, সেটাও খরাজদা আমি বহুদিন আগে হয়তো খরাজদাকে দেখেছি এই ধরনের সিরিয়াস চরিত্র করতে। বহুদিন ধরে খরাজদা শুধুমাত্র কমেডি করছে কমার্শিয়াল ছবিতে। তো যেমন এখানে রজতাভ দত্ত ভিলেন নন, তিনি পুলিশ কমিশনার। তো আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে কমার্শিয়াল ছবির যারা গতানুগতিক অভিনেতা, যারা এক ধরনের চরিত্রই বহুদিন যাবৎ মানুষ দেখে আসছে, তাদের একটু অন্যরকম ভাবে পোর্ট্রে করতে। নানান জায়গায় আমরা শুটিং করেছি, এটা বাংলাদেশেও শুটিং করা হয়েছে, কলকাতার নানান জায়গায় শুটিং করা হয়েছে, এবং ওই লোকেশনটা নিয়ে পার্টিকুলারলি আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, বিকজ হাওড়া ব্রিজটা এত কাছ থেকে দেখা যাচ্ছিল এবং অপূর্ব লাগছিল। সেদিনকে ফুল মুন ছিল এবং ঠান্ডা তো ডেফিনেটলি ছিল, বাট ওই রকম একটা জায়গায় মানে আমি ফার্স্ট টাইম কাজ করছিলাম। সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য লোকেশন, যে এত সুন্দর লাগছিল কলকাতাটা দেখতে। সো তাই জন্য সবাইকে মানে আমাদের যারা অডিয়েন্স আছে তাদের সবাইকে লাইভের মাধ্যমে দেখাতে চেয়েছিলাম। বাংলাদেশে আমরা বেসিক্যালি মানে মেইন শুটিংটা ছিল ক্লাইম্যাক্সটা, টোটাল ছবির ক্লাইম্যাক্সটাই বাংলাদেশে একটা কক্সবাজারের একটা হোটেলে হয়েছে। তো সেখানে বাংলাদেশের প্রচুর আর্টিস্ট ছিলেন, যেমন অমিত হাসান ছিলেন, তারপরে রাজু সরকার বলে ওনাদের একজন অভিনেতা রয়েছেন, তিনি ছিলেন, রেবেকা রফ ছিলেন, সাকিব তো ছিলই, এছাড়া শুভশ্রী, সাগনিক, প্রীতম, তারপরে অপা, অরিন্দম দা, এরা সবাই ছিল। আমার ফার্স্ট টাইম কাজ এবং আমি ভীষণ এক্সাইটেড ছিলাম জয়দীপদার সাথে কাজ করার জন্য। তো ডে ওয়ান থেকেই মানে গল্পটা ভীষণ ইন্টারেস্টিং ওয়েতে জয়দীপদা বেঁধেছে। সো সেই জায়গা থেকে আমি বলবো যে মানে আমি একদম ডিরেক্টরস আর্টিস্ট একজন। সো একদম লুক থেকে শুরু করে কিভাবে দিয়া, আমার ক্যারেক্টারের নাম দিয়া, কিভাবে কথা বলবে, কিভাবে ও বিহেভ করবে, ডে ওয়ান থেকে আমাদের কাছে একদম মানে জয়দীপদা ক্লিয়ার করে দিয়েছিল। এবং শুধু জয়দীপদা না, আমি জয়দীপদার টিমকেও থ্যাঙ্কস জানাতে চাই, যে সবাই এত সাপোর্ট করেছে আমাকে, যে খুবই ভালো লেগেছে, কাজটা একদম স্মুথলি হয়েছে। 16 আনাতে যে লিরিক্সটা আছে বা যে টিউনটা আছে ভীষণ ক্যাচি, মানে একবার শুনলেই তুমি মানে গুনগুন করতে পারবে। সো ওই ফিলিংটা ডেফিনেটলি মানে যখন আমরা মিউজিক সিটিংয়ে বসেছিলাম, ফ্রম দ্য ডে ওয়ান আমরা জানতাম যে এই গানটা ক্লিক করবেই। সো সেই জায়গা থেকে ডেফিনেটলি আমার যেটা মনে হয় যে আমরা যখন কমার্শিয়াল ছবি বানানোর জন্য ভাবি, তখন আমরা বেসিক্যালি একটা কথাই আছে যে গ্রামের ছবি আর শহরের ছবি। গ্রামের ছবি কেন বলি আমরা বলি যেহেতু ছবিটাকে খুব খুব স্মুথ, সহজ সরল করে বানানোর চেষ্টা করি, যে যাতে খুব যারা হয়তো গ্রামের এমন একটা প্রত্যন্ত গ্রামে রয়েছেন, তারাও যাতে ছবিটাকে কোনো মাথা দিয়ে দেখতে হবে না, ছবিটা যাতে খুব সুন্দরভাবে বুঝতে পারেন। এবং তার সাথে সাথে যে জিনিসগুলো তাদের এন্টারটেইন করে সেটা হচ্ছে গান। সুতরাং গানটাকেও যদি সেই সিম্পলিসিটির ভেতরে রাখা যায়, তাহলে আমার মনে হয় সেটা খুব তাড়াতাড়ি তারা গ্রহণ করতে পারেন। তো 16 আনা সেরকমই একটা গান, যে লোকে একবার শুনলেই সেটাকে গুনগুন করতে পারছে, তার কথা এত সহজ, সেটাকে অনেক তাড়াতাড়ি মুখস্থ করে তারা হয়তো গেয়েও ফেলতে পারছে, যার ফলে আমার মনে হয় 16 আনা। মানে আমি হয়তো বললাম যে এইটা হচ্ছে 5 মিনিটের জায়গায় 2 সেকেন্ড লাগলো হতে, ও তাতেও হাসতে পারি। মানে ওর যে হাসি কখন এসে যাবে আর কিসে যে কতটা খুশি হয়ে যাবে, এটা মানে সেই যাওয়া। দেশকে বাঁচাবো বলে শপথ নিয়েছি, আর সেটা আমি একাই পারবো। দুটো
দেশের ক্ষেত্রেই, মানে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটো দেশের ক্ষেত্রেই উপকারিতা এই কারণে, সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে যে আমরা যখন একটা ছবি একটা বাজেটের মধ্যে করতে হয়, তো সেই বাজেটটা ধরে নেওয়া যাক কোনো একটা কমার্শিয়াল ছবির জন্য বাজেট ধরা হলো 3 কোটি টাকা। তো এবার যদি যৌথ প্রযোজনা হয় তাহলে এদেশের প্রযোজক খানিক হাফ হয়তো ইনভেস্ট করছেন, ওদেশের প্রযোজক হাফ ইনভেস্ট করছেন। সুতরাং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই প্রযোজক 1.5 কোটি টাকায় একটা 3 কোটি টাকার সফটওয়্যার পাচ্ছেন, এবং ওই দেশের প্রযোজক 1.5 কোটি টাকা একটা 3 কোটি টাকার সফটওয়্যার পাচ্ছেন। এবং দুটো ছবি যেহেতু বাংলা, যেহেতু দুটো মানে আমরা দুটো দেশই যেহেতু বাংলা, এবং বাংলা ভাষাটার জন্য এই দুই ওদেশেও কিছু মানুষ এদেশের কাজ দেখতে পাচ্ছেন এবং ওদেশের মানুষের কিছু কাজ এদেশের লোক দেখতে পাচ্ছে। আমরা বাংলাটা যেখানে একটা সময় গিয়ে আলাদা হয়ে গেছিলাম, যেটা নিয়ে আমাদের প্রত্যেকেরই ভেতরে একটা দুঃখ রয়েছে যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ আলাদা হয়ে যাওয়ার দরুন, তো সেইটা গিয়ে কোথাও গিয়ে আবার এক হচ্ছে আমার মনে হয়, সেটা একটা খুব বড় পাওনা। এই ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।